ক্লিয়ার ঠিক সেই সময় আমরা আশা করেছিলাম আমাদের দেশের রাজ্য সরকারের কাছে এই দেশের কাছে দাবি জানাবে যে এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক। আপনারা জানেন আজকে পর্যন্ত একবারের জন্য কোথাও না পারবেন লিখিত হবে না কোনো প্রস্তাবে, এমনকি বিধানসভার অভ্যন্তরে আমাদের যখন বিধানসভা চলছিল আমাদের সেই বিরোধী দলের যে বিধায়করা ছিলেন তারা বারবার দাবি করছিলেন বিধানসভার অভ্যন্তরে, কিন্তু আমরা দেখলাম আমাদের এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় মোকাবেলার জন্য অন্তর্ভুক্ত করা হয়নি। জাতীয় বিপর্যয়ের অন্তর্ভুক্ত হলে কি হয় আপনারা জানেন 2014 সালে আমাদের দেশে ইউপিএ সরকার তৈরি হয়েছিল। বামপন্থীরা সহ সমস্ত বিরোধী দল আমরা দাবি করেছিলাম ভারতবর্ষের প্রান্তে প্রান্তে বিভিন্ন জায়গায় যখন বিপর্যয় হয় কে টাকা দেবে তাদের তারও আনা হয়, একটি ক্যাটাগরি তৈরি করা হোক, একটি ফান্ড তৈরি করা হোক। আপনারা জানেন সেই সময় ভারতবর্ষের দুটো ফান্ড তৈরি হয়েছে, একটি স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট, অপরটি সেন্ট্রাল ডিজাস্টার ম্যানেজমেন্ট। এই দুটো তহবিল তৈরি করা হয় ফলে জাতীয় বিপর্যয় ঘোষিত হলে আজকে কেন্দ্রীয় তহবিলের টাকা আমরা পেতাম। আপনারা জানেন আমাদের বিপর্যয়ের সময় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 40 কোটি টাকা দেবেন। প্রত্যেকে দেবেন ওই যে মনমোহন সিংয়ের সময় তৈরি করা আইন ভারতবর্ষের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, সেই স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য ত্রিপুরা যা প্রাপ্য বা পেতে পারে সেই টাকা থেকে 40 লক্ষ টাকা 40 কোটি টাকা ঘোষণা করেছেন। তারপর আর কি কোনো শব্দ আছে, আর কি কোনো কথা আছে, আর কি কোনো রকম করে সরকারি উদ্যোগ আছে? আমরা দেখছি সেরকম এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের দেশের সরকার, আমাদের রাজ্য সরকারের কোনো হেলদোল নেই এই বিপর্যয় নিয়ে। বন্ধু আমি আপনাদের কাছে আবেদন করবো এরকম একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে আমাদের এই জাতীয় বিপর্যয় ঘোষণা করবার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমরা এখনো দাবি জানাচ্ছি মহকুমা শাসকের নিকট, আমাদের জেলায় জেলায় জেলা শাসকের নিকট, মহকুমা শাসকের নিকট আমরা যে অবস্থান কর্মসূচি সংগঠিত করছে প্রত্যেকটি জায়গায় আমরা এই দাবি করছি। পাশাপাশি আমি যে কথা আপনাদের বলতে চাই, কোথায় ছিল প্রশাসন, কোথায় ছিল বিলোনিয়ার প্রশাসন? আমরা দেখতে পাইনি বিলোনিয়ার প্রশাসনে ওই যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তাদের বড় একটি অংশকে আমরা এই বিপর্যয়ের সময় রাস্তায় দেখিনি, আজও আমরা দেখতে পাই না। আমি আপনাদের অনুরোধ করব দল মতের নির্বিশেষে এখানকার ব্যবসায়ী বিরোধীরা পাশে আপনারা যান, ওই যেখানে রাস্তাটা ভেঙে গেছে কালভার্ট তৈরি হবে তার কন্ট্রাক্টরে চলছে সেখানে সব মন্ডল নেতা থেকে সবার ভিড়। আমরা দেখছি যেখানে যেখানে নতুন করে ভাঙাচোরা কাজ করবার ওই কন্ট্রাক্টরে সেই কন্ট্রাক্টরের জায়গায় বিজেপি নেতাদের আজকে ভিড়, তারা কিভাবে কন্ট্রাক্টরে করবেন সেই জায়গায় তারা আজকে ব্যস্ত হয়ে পড়েছেন। আমি বন্ধু আপনাদের কাছে বলতে চাই বিজেপির নেতৃত্বে অন্তত গরিব মানুষ, বিজেপির নেতৃত্বে দুর্গত মানুষের পাশে তারা দাঁড়াবেন ওরকম কোন সম্ভাবনা অন্তত এই বন্যায় আমরা দেখতে পাইনি, এই বন্যায় আমরা তারা বুঝতে পাইনি। তাই বন্ধু আমি আপনাদের কাছে আবেদন করবো এই জন্যই আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের পাশে দাঁড়াবে প্রশাসন, এটাই স্বাভাবিক। আমি জানতে চাই বিলোনিয়ায় যখন হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত, বিলোনিয়ায় যখন তাদের জমিতে বালি করে বালু ফুলে পরিণত হয়েছে তখন সরকারি আধিকারিকরা বলছে আপনি আপনার জমিতে যান, সেখানে গিয়ে আপনি দাঁড়িয়ে একটা ছবি তুলুন আর সেই ছবি তুলে দরখাস্ত জমা দেন, নিশ্চয়ই দরখাস্ত দিতে হবে। কিন্তু আমার সরকারের আধিকারিকরা কোথায়, তারা মোকাবেলা করবে, কোথায় জমি ডিমার্কেট করবে, কার কত ক্ষতি হয়েছে তার স্বীকার করবে? আপনারা শুনেছেন রাজ্য সরকারের তরফ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে, কি ঘোষণা? সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকরা 1000 টাকা পাবেন। আমি জানি না বিজেপির নেতাদের এই মুহূর্তে কোন
ওই চাষ সম্পর্কে অভিজ্ঞতা আছে কিনা? একটি জমিতে যদি শুধুমাত্র ধানের রোয়া দিতে হয়, আমি বীজ করা তৈরি করা থেকে একেবারে সেখানে বীজ থেকে ধানের গাছ চারা উৎপন্ন হওয়া পর্যন্ত সেই খরচ বাদ দিলেও শুধু চারা রোপণ করবার জন্য একটা জমিতে এই মুহূর্তে খরচ আছে কম করে হলো 1000 টাকা। সেখানে সরকার বলছেন মাত্র 1000 টাকা, 10 কানি হলো 1000, 1 কানি হলো 1000, 5 কানি হলো 1000, আপনার 50 কানি হলো 1000 টাকা। সরকার ক্ষতিপূরণ দেবেন। এটি ক্ষতিপূরণ না আমার রাজ্যের কৃষকের সংরক্ষিততা বলতে পারেন আপনারা? আজকে সেজন্যই প্রশাসনের দ্বারস্থ আজকে আমাদের হতে হয়েছে। আমি বিনিয়োগের ব্যবসায়ীদের কাছে জানতে চাইব, বলুন তো আপনারা যখন বন্যায় আপনার ডুবে যাচ্ছিলেন, আপনার দোকান ডুবে যাচ্ছিল, সবেমাত্র দোকান ফিরে পেয়েছেন, আবার দোকান সংস্কার করে আপনি নতুন করে সংস্কার করে তৈরি করছেন, তখন আপনার মাথায় এসেছে আপনি ক্ষতিপূরণ চান। সেই ক্ষতিপূরণের দরখাস্ত এসডিএম রাখবে না পৌরসভা রাখবে? কে রাখবে? আপনাকে বারবার হাঁটাহাঁটি করতে হচ্ছে, কেউ সদুত্তর দিতে পারছে না, আপনার জন্য একটি শব্দ উচ্চারিত হচ্ছে না। আজও সেই প্রশ্নের মীমাংসা হয়নি। আমরা বলেছিলাম এখানকার ব্যবসায়ী সমিতি আছে, তৈরি হয়েছে, যখন বন্যাত্ম ব্যবসায়ীরা তখন সেই ব্যবসায়ী সমিতি আমরা তাদের নজরে পড়ে না, তাদেরকে আমরা দেখতে পাই না। তাই বন্ধু, আমি আপনাদের কাছে যে কথা বলতে চাই, আজকে প্রশাসনের দ্বারস্থ আমাদের কেন হতে হয়েছে? আমরা দেখেছিলাম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ তার বাড়ি পুনঃসংস্কার করে বাড়িতে ফিরে যাবে। আজও ওই বন্যা হয়েছে, আপনারা জানেন 1 মাস সময়ের বেশি অতিক্রান্ত হয়েছে। আজও বিলোনিয়ার 3টি ক্যাম্পে প্রায় 43 জন মানুষকে থাকতে হচ্ছে, তাদেরকে এখনো বাড়ি ফেরাতে পারেনি আমার পরিকর্ম প্রশাসন। আজকে যখন এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে ত্রিপুরায় ওই বন্যা দুর্গত মানুষের পাশে যেমন সরকারের কোনো সদিচ্ছা নেই, আমরা বিরোধী মহকুমার প্রশাসনের কাছ থেকে যতটা সদিচ্ছা আমরা আশা করেছিলাম সেই সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না, উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। যারা মারা গেছেন তাদের সরকার যে ক্ষতিপূরণ দেবেন, আপনারা জানেন আমাদের থেকে মাত্র 1 সপ্তাহের ব্যবধানে তেলেঙ্গানায়, অন্ধ্রপ্রদেশে আপনার বন্যা হয়েছে। সে বন্যায় যারা মারা গেছেন শুধু রাজ্য সরকার সেখানে ঘোষণা করেছে তারা প্রতি মৃত মানুষের পিছু 5 লক্ষ টাকা করে দেবেন। আর আমার রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার মিলে ঘোষণা করেছে 4 লক্ষ টাকা দেবে। আমরা বলেছিলাম ন্যূনতম 10 লক্ষ টাকা দাও, আমরা বলেছিলাম তাদের পরিবারকে একটি চাকরি দাও। আজকে সরকারের সেই রকম কোন সমীক্ষা, সরকারের সেরকম কোন উদ্যোগ আজও পরিলক্ষিত হয়নি। আমরা দাবি করেছিলাম যে মানুষের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি দুটো ঘর একসঙ্গে পড়ে গেছে, ওরকম জায়গায় তো রাস্তা নেই। সরকার বলছে তাকে মাত্র একটি ঘরের জন্য 1,20,000 টাকা দেওয়া হবে। আমি বলব সরকারের সামান্যতম মাথার আছে বলে অন্তত সিদ্ধান্ত করতে যায় না। ওই যেদের বাড়িতে বলি করেছে, যাদের বাড়িতে ধস করেছে, তাদের ধসে বাড়ির চিহ্ন উঠে গেছে, সেই বাড়িটি আবার নতুন সংস্কার করে পুরনো জায়গায় ফিরে যেতে তাকে কমপক্ষে 2 লক্ষ টাকা শুধুমাত্র পলি কাদা ওই মাটি সরাতে হবে। আর সরকার বলছে 1,20,000 টাকা তোমার কিনতে পারবে, তোমাকে দেওয়া হবে, তুমি উঠে দাঁড়াতে পারবেন, নতুন করে ঋণগ্রস্ত হবেন। ওরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা দাবি করেছিলাম আমাদের কৃষকরা সর্বশান্ত হয়ে গেছে, আগামী দিন চাষ করতে পারবে না। অনেকেই চেষ্টা করেছিলেন ফিরে গিয়ে কিছু চাষ করা যায় কিনা। আপনারা দেখেছেন যখন চাষ করে আবার চারা লাগানোর উদ্যোগ গ্রহণ করেছিলেন তখন আবার ছোটখাটো আরেকটি বন্যায় তাদের সর্বশান্ত করে দিয়েছে। ওরকম পরিস্থিতি আর ফসলের কোন সুযোগ নেই। এই পরিস্থিতিতে যে ফসল বেঁচে আছে সেই ফসল বাঁচানোর জন্য সার ঔষধ বিনে পয়সায় দেওয়া, তাদেরকে দাঁড়াবার জন্য সরকারি সাহায্য করার টাকা দেওয়া, আমরা দেখছি কোনো ক্ষেত্রেই নেই। ওই রেগার কাজ আছে, রেগার কাজ দিয়ে মাটি সারাই করবে। আমরা আজকে এখন লক্ষ্য করছি না একটি জমিতে রেগার লেবার নেমেছে যারা মাটি সারাইয়ের কাজ করবে, বালু সারাইয়ের কাজ করবে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ টানা 1 মাসের বেশি তার বাড়িকে পুনরুদ্ধার করতে তার পুরো বন্য শ্রম হয়েছে, তার সেখানে শ্রমকে দিতে হয়েছে, তার নিজস্ব শ্রম সেখানে ব্যয় করেছেন। আর সেই শ্রম ব্যয় করবার পর আমরা দেখছি যে সে কাজ করতে যেতে পারে তার খাওয়ার রয়েছে না।